এবং সর্বশেষ জানাবো আদানিকে ৯০০ একর জমি দিয়েছে হাসিনা কোন অধিকারে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জয়ের তত্ত্বাবধানে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন আওয়ামী তাণ্ডব। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবাসরত জুলাই বিপ্লবের সমর্থক বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ বিভিন্ন দল এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে। বিএনপির তরফ থেকে প্রধান উপদেষ্টা সহ তার সফর সঙ্গীদের জন এফ কেনেডি বিমানবন্দরে অভ্যর্থনা জানানো হয়েছে। অপরদিকে ফ্যাসিবাদী আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টাকে প্রতিহত করার ঘোষণা দিয়ে বিমানবন্দরের সামনে অবস্থান নেয়। দুই পক্ষকে নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। পাল্টাপাল্টি কর্মসূচির কারণে নিউ ইয়র্কের বাংলাদেশ কমিউনিটিতে এক ধরনের থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে ডক্টর ইউনূস নিউ ইয়র্ক পৌঁছানোর আগে স্থানীয় সময় রোববার রাতে জ্যাকসন হাইটস এলাকায় জড়ো হয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নজিরবিহীন উশৃঙ্খল আচরণ করেন। তাদের হামলায় বিএনপির ৩ কর্মী গুরুতর আহত হন। তারা এক বাংলাদেশের দোকানে ভাঙচুর করেন। হামলা থেকে বাঁচতে ওই এলাকার দোকানপাট সহ আশেপাশের বাড়িঘরের বৈদ্যুতিক বাতি বন্ধ করে দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ আসার পর হামলাকারীরা পালিয়ে যায়। যুক্তরাষ্ট্র প্রবাসীরা জানান, জ্যাকসন হাইটস প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত এলাকার ব্যবসা বাণিজ্য থেকে প্রায় সবকিছুই বাংলাদেশিদের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে থাকে। সেখানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতাকর্মীদের এমন মারমুখী আচরণে ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয় অধিবাসীরা। ডক্টর ইউনূসের নিউ ইয়র্ক সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা এমন উশৃঙ্খল আচরণ করেছেন। এদের সঙ্গে দেশ থেকে পালিয়ে যাওয়া দোসররাও যোগ দিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধান উপদেষ্টা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ রাজনৈতিক দলের নেতারা নিউ ইয়র্কের পথে রয়েছেন। এমন সংবাদ প্রকাশ হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হন জ্যাকসন হাইটসে। তাদের পদচারণায় দিনভর মুখরিত হতে থাকে জ্যাকসন হাইটস। তারা বাংলাদেশ প্লাজার সামনে সমবেত হয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে স্লোগান দিতে থাকেন। রাত ৮টার দিকে হঠাৎ আওয়ামী লীগের কয়েকশো নেতাকর্মী বাংলাদেশ প্লাজার সামনের সড়কের বিপরীত পাশে দাঁড়িয়ে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার নামে স্লোগান দিতে থাকে। প্রধান উপদেষ্টাকে প্রতিহত করার ঘোষণাও দেয় তারা। রাত ৮:৩০টার দিকে আওয়ামী লীগের কয়েকশো নেতাকর্মী মিছিল নিয়ে বিএনপির সমাবেশের ভেতর দিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং হাতাহাতির ঘটনা ঘটে। এই সময় আওয়ামী লীগের হামলার বিএনপির ৩ জন কর্মী আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ আসার পরপরই এলাকা থেকে সটকে পড়েন আওয়ামী লীগের নেতারা। ঘটনার বিষয়ে বিএনপি নেতা দেওয়ান কাউসার আহমেদ আমার দেশকে জানান, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন। তিনি রাজনৈতিক দলের নেতাদের সফর সঙ্গী করেছেন। আমাদের দলের মহাসচিবও আসছেন। এটি আমাদের জন্য গর্বের এবং আনন্দের। আমরা তাদের সফর উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়েছি। এগুলো সফল করার জন্য বিভিন্ন রাজ্য থেকে আমাদের কয়েক হাজার নেতাকর্মী নিউ ইয়র্কে এসেছেন। হঠাৎ আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা করেছে। আমাদের একজন কর্মীর দোকান ভেঙে দিয়েছে। আমাদের একজন কেন্দ্রীয় নেতা সহ কয়েকজন আহত হয়েছে। কাউসার আহমেদ আরও বলেন, আমরা এই দেশের আইনের প্রতি পরিপূর্ণ শ্রদ্ধাশীল। ফলে আমরা আইন হাতে তুলে নিইনি। আমরা পাল্টা জবাব দিলে আওয়ামী লীগের একটি সন্ত্রাসীও পালাতে পারত না। এতে অন্তর্বর্তী সরকার এবং আমাদের দলের দুর্নাম হতো। আমরা এই কারণে শান্তিপূর্ণ অবস্থান বজায় রেখেছি। জয়ের ইন্ধনে আওয়ামী সন্ত্রাস। বিএনপি নেতা মনিরুল ইসলাম দাবি করেন, এসব সন্ত্রাস, নৈরাজ্য ও তাণ্ডবের মূল হোতা পলাতক শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তার অর্থায়ন ও ইন্ধনে আওয়ামী লীগ এ ধরনের বেপরোয়া আচরণ করছে। তিনি আওয়ামী লীগের নেতাদের সঙ্গে গোপন বৈঠকও করেন। এই বৈঠকে ডক্টর ইউনূসকে প্রতিরোধের নীল নকশা প্রণয়ন করা হয়। তিনি বলেন, জয় এখন বাংলাদেশের কেউ নন। শেখ হাসিনার পতনের পর জয় তার বাংলাদেশের নাগরিকত্ব পায়ে ঠেলে দিয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছেন। ফলে বাংলাদেশের বিরুদ্ধে তিনি এখন সব ধরনের চক্রান্ত ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগের আমলে দেশ থেকে পাচার করে আনা মিলিয়ন মিলিয়ন ডলার এখন দেশের বিরুদ্ধে সন্ত্রাসী কাজে ব্যবহার করছেন। বিএনপি নেতারা বলেন, আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান, আব্দুস সামাদ আজাদ, জয়নাল আবেদিন, মহিউদ্দিন দেওয়ান, নুরুল আমিন বাবু, সাইফুল ইসলাম এই হামলার সঙ্গে জড়িত। ঘটনাস্থলের অদূরে বসবাস করেন বাংলাদেশের চিকিৎসক ডক্টর আবুল হাশেম। আমার দেশকে তিনি বলেন, অনেক বছর দেশে যায়নি। সন্ত্রাস, ফ্যাসিবাদ কায়েম ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আওয়ামী লীগের অনেক দুর্নামের খবর
সংবাদ মাধ্যমে পড়েছি, এখন নিজের চোখে দেখলাম। যুক্তরাষ্ট্রের মতো জায়গায় এটা কল্পনাতীত। আওয়ামী লীগের নেতাকর্মীরা যেটা করেছে এটা আমাদের হতবাক করেছে। এখন আমরা বুঝতে অসুবিধা হচ্ছে না যে আওয়ামী লীগ কী কারণে দেশ ছাড়া হলো। আওয়ামী সন্ত্রাস আইনিভাবে মোকাবেলা করবে বিএনপি। যুক্তরাষ্ট্রে প্রধান উপদেষ্টার আগমনের সময় জন এফ কেনেডি বিমানবন্দর, জাতিসংঘের সদর দপ্তর এবং তিনি যে হোটেলে থাকবেন সেখানেও বিক্ষোভ করবে বলে আগেই ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা সহ দলটির যুক্তরাষ্ট্রে বসবাসরত নেতাকর্মীরা। তবে এসব কর্মসূচিকে আইনসম্মতভাবে মোকাবেলার ঘোষণা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরাও। জ্যাকসন হাইটসে স্থানীয় সময় রোববার এক সভায় বিএনপি নেতারা বলেন, নিউ ইয়র্ক সফরের সময় ফ্যাসিস্ট ও পতিত আওয়ামী লীগের যে কোনো অন্যায় কর্মকাণ্ড আইনিভাবে প্রতিহত করা হবে। যে কোনো অশুভ শক্তির অন্যায় প্রতিবাদ রুখে দিতে বিএনপি পাশে থাকবে। জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে রয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনুস। এই সফরে তার সঙ্গে ৬ জন রাজনীতিবিদ রয়েছেন। নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে প্রস্তুতি সভায় বিএনপি নেতারা দলের নেতাকর্মীদের বিমানবন্দর, জাতিসংঘ সদর দপ্তরের সামনে উপস্থিত থাকার আহ্বান জানান। নেতাকর্মীদের প্রতিটি সমাবেশে থাকার আহ্বান জানান যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম ভুঁইয়া। এ সময় বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলনেতা হারুনুর রশিদ সহ বিভিন্ন রাজ্যের নেতারা। কিছুদিন আগে কনসাল জেনারেল কার্যালয় ভাঙচুর করেছিল আওয়ামী লীগ। বিদেশের মাটিতে বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ণ না করার আহ্বান জানিয়েছেন নিউ ইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনসাল জেনারেলের কর্মকর্তারা। একজন কর্মকর্তা আমার দেশকে জানান, জুলাই আগস্ট গণঅভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিক উপলক্ষে গত ২৪ আগস্ট বাংলাদেশ কনসুলেট জেনারেলে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভাটি পণ্ড করার উদ্দেশ্যে এবং অনুষ্ঠানের প্রধান অতিথিকে সরাসরি আক্রমণ করার হিংস্র মনোভাব নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বাংলাদেশ কনসুলেট জেনারেলের সামনে অবস্থান নেয়। তারা বাংলাদেশ সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেয় এবং অশ্লীল অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে তারা আগত আমন্ত্রিত অতিথিদের ধাওয়া করে এবং অনুষ্ঠানে অংশগ্রহণে বাধা দেয়। সময়ের সঙ্গে সঙ্গে তারা আরও নানাবিধ অপকৌশল অবলম্বন করে, যার অংশ হিসেবে তারা অতিথিদের উদ্দেশ্যে ডিম নিক্ষেপ করে। অত্যন্ত নেকারজনকভাবে বাংলাদেশ কনসুলেট জেনারেল ভাঙচুর চালায়। পুলিশ দুষ্কৃতকারীদের এ ধরনের ধ্বংসাত্মক কাজে বাধা দেয় এবং কয়েকজনকে আটক করে। দুষ্কৃতকারীদের নেকারজনক এই ধ্বংসাত্মক কার্যক্রমের স্থির চিত্র এবং ভিডিও ফুটেজ প্রমাণ হিসেবে ইতিমধ্যে পুলিশের হস্তগত হয়েছে এবং তারা এই ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বস্ত করেছে। কনসাল জেনারেল জানায়, পতিত ফ্যাসিস্ট সরকারের দোসররা প্রধান অতিথিকে হেনস্থা করা এবং জীবন নাশের উদ্দেশ্যে আওয়ামী লীগের দলীয় পতাকা সহ কনসুলেট জেনারেলের চারদিকে মধ্যরাত পর্যন্ত অবস্থান করে। তবে পুরো সময় নিরাপত্তার স্বার্থে পুলিশের উপস্থিতি লক্ষণীয় ছিল। আদানিকে ৯০০ একর জমি দিয়েছে হাসিনা কোন অধিকারে? আদানির জন্য চট্টগ্রামের মিরসরাইয়ে ৯০০ একর জমি হস্তান্তরের ঘটনাটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে একটি বহুল আলোচিত ও বিতর্কিত অধ্যায়। এই জমি বরাদ্দ শুধু অর্থনৈতিক উন্নয়নের দৃষ্টিকোণ থেকে নয়, বরং জাতীয় নিরাপত্তা, কূটনৈতিক সম্পর্ক এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রশ্নেও একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ঘটনাটির পটভূমি, প্রক্রিয়া, চুক্তির শর্তাবলী, স্থানীয় জনগণের প্রতিক্রিয়া এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতির আলোকে বিষয়টি নতুনভাবে আলোচনায় এসেছে। বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্থান পতনের মধ্য দিয়ে এগিয়েছে। শেখ হাসিনার শাসনামলে ভারতের সঙ্গে সম্পর্ক বিশেষ মাত্রা লাভ করে। ২০১৫ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকা সফরের সময় একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নেয় ভারত। প্রথমে বাগেরহাটের মোংলা এবং রামপালের আশেপাশে ১০০ একর জমি দেওয়ার প্রস্তাব করা হলেও ভারত তাতে আপত্তি জানায়। পরবর্তীতে রামপালে ৩০০ একর জমি হস্তান্তর করা হলেও ভারত আরও বড় জায়গা দাবি করে। শেষ পর্যন্ত মিরসরাইয়ের বঙ্গোপসাগর সংলগ্ন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকায় ১০৫৫ একর জমি দাবি করে তারা। দীর্ঘ আলোচনার পর শেখ হাসিনা সরকার ৯০০ একর জমি হস্তান্তরে সম্মত হয়। এই জমি হস্তান্তরের প্রক্রিয়াটি ছিল একতরফা এবং অসম। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ এবং ভারতের আদানি গ্রুপ ২০১৯ সালে সমঝোতা স্মারক স্বাক্ষর করে। পরে ২০২২ সালে যৌথ উদ্যোগ গঠনের চুক্তি হয়।
শর্ত অনুযায়ী প্রকল্প বাস্তবায়নের সময় অন্তত 65% যন্ত্রাংশ ভারত থেকে আমদানি করতে হবে এবং সকল উন্নয়ন কাজ ভারতীয় প্রতিষ্ঠান দ্বারা সম্পন্ন হবে। বাংলাদেশি কোনো প্রতিষ্ঠান সেখানে কাজ করতে পারবে না, এমন বিধান ছিল চুক্তিতে। স্থানীয় শ্রমিকরাও সেখানে কাজের সুযোগ পাননি, এমনকি ইট, বালু, পাথর পর্যন্ত ভারত থেকে আনা হবে বলে নির্ধারিত ছিল। ফলে প্রকল্পটি বাংলাদেশের জন্য অর্থনৈতিকভাবে প্রায় শূন্য সুবিধার এবং ভারতের একতরফা স্বার্থ পূরণের হাতিয়ার হয়ে ওঠে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।